বাবারে বাবা, ভাবসা গরমে একবার জ্বালিয়ে দিচ্ছে গা হাত পা। এই গরমে কিছুই ভালো লাগছে না, শুধু টক আর ঠান্ডা। তো আজকে বানাবো আমি টক ডাল। তার জন্য এই 2 চামচ মতো আমি মটর ডাল নিয়েছি, সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে প্রেসারে 5-6টা মতো সিটি দিয়ে নিচ্ছি। যতক্ষণ ঠান্ডা হচ্ছে প্রেসার কুকারটা, ততক্ষণ আমি একটা আমকে ছুলে নিচ্ছি। আম ছুলে নিয়ে আমের থেকে দুদিক থেকে শাঁসটা শুধু নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি রাফলি টুকরো করে নিচ্ছি। এটা বড় বড় করে টুকরোই করবো, খুব ছোট করলে কিন্তু গলে যাবে, ভালো লাগবে না। এই টুকরো করে নিয়ে এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা আমি সর্ষে দিচ্ছি, দিয়ে ফোড়ন। ব্যাস, এই ফোড়নটা দিয়ে একটু আমগুলো তুলে দিলাম। আমগুলো তুলে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করবো, আঁচটা একটু কমিয়ে দেবো। আর এখানে একটু অল্প হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে আমটা, তখন ভালো করে ডালটাকে ডাল কাঁটা দিয়ে ঘুটে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আর অল্প পরিমাণে একটু জল দিলাম, যেভাবে কনসিস্টেন্সি রাখবেন সেইভাবে জল দেবেন। তারপর 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু স্বাদের জন্য চিনি দিলাম। আর শেষে যদি দেখে মনে হয় যে আর একটু নুন লাগতে পারে, তাহলে নুনটা দেখে দেবেন, কারণ প্রথমেই নুন বেশি দিলে অসুবিধা হবে, কারণ ডালা আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম। তারপরে ভালো মতো ফুটে গেলে ধীরে ধীরে দেখে টেকে নিয়ে সব কিছু এই অবস্থায় এলে নামিয়ে নেবেন। এবার ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর যদি একটু ঝাল খেতে পছন্দ করেন, তাহলে একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে ডলে নেবেন, তাহলে তার কোনো কথাই নেই। অপূর্ব সুন্দর খেতে লাগে কিন্তু। চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।